আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি। তো এখন একে খাওয়াচ্ছি, মানে এখন ঘড়িতে বাজে রাত 3:30। তো ইনি উঠেছেন 3:10-15 নাগাদ, তো এখনও খাচ্ছে। তো খাইয়ে দাইয়ে একে আবারও ঘুমিয়ে পড়েছি। সকাল হতে না হতে আমি যেই উঠেছি অমনি ইনিও উঠে পড়েছে, উঠে চিল্লামিল্লি শুরু করেছে। তো যাই হোক, তবে ইনি জানেন না আজকে এনার ভ্যাকসিন আছে। তো তারপরে দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি, কারণ ভ্যাকসিন দিতে যাবো। তো আর এনাকে একটু রেডি করেছি, রেডি ছিল, শুধু একটু প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো চলে গেছিলাম, আমার বড়কে নিয়ে আগে আগে যাচ্ছে। তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তো আমি পেছনে পেছনে টুকটুক করে হেঁটে আসছিলাম। আর এত রোদ গরম, সেই জন্য ওড়নাটাও নিয়েছিলাম। আর সারা রোদের মধ্যে এত মানে ঝলসে মতো লাগছিল, তো ঘরে এসে শুয়ে পড়েছি চুপচাপ। তো তারপরে দেখো এখানে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু সকাল সকাল যাওয়ার ছিল সেই জন্য না খেয়েই চলে গিয়েছিলাম। তো রুটি আর ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো তারপরে এনাকে একটু মানে ফ্রেশ করে দিয়েছি, স্নান জল সাবান কিছু না, কিন্তু এনার 102-এর কাছাকাছি জ্বর। তারপর এত জামা কাপড় রয়েছে, এগুলো সব কাচার আছে। তো ওনাকে একটু ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখানে দেখো স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আর জামা কাপড় সমস্ত কিছু কেচে নিয়ে আমি চলে এসেছি। আর 102-এর কাছাকাছি জ্বর, বলেছে 3 দিন তেল সাবান কি জল কিছু না লাগা তোর গায়ে। আর জ্বরটা থাকবে, যার জন্য প্যারাসিটামল দিয়েছে, এবার দেখা যাক কতটা কি কমে বাড়ে। তো যাই হোক, তারপরে স্নান টান সেরে এখানে দেখো পুজোটাও করে নিচ্ছে। তো তারপরে পুজোটা করে নেওয়ার পরে এখানে দেখো দুপুরে লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়েছি। তো এখানে লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি। তো চলো এবার একটু খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগছে। তো তারপরে দেখো লাঞ্চে যা যা ছিল, ভাত ছিল, একটু পেঁয়াজ ছিল, ডিমটা সেদ্ধ করেছিলাম কিন্তু পুরো সেদ্ধ না, অর্ধেক সেদ্ধ, সেই জন্য এরকম অবস্থা। আর এখানে একটা আলুর দম ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে যে জামা কাপড়গুলো কেটেছি সমস্ত কিছু তাদের আমি শুকনো করতে দিয়ে দিয়েছি। দিয়ে এত গরম পড়েছে কি বলবো, সেই জন্য শুয়ে পড়েছি। আর সন্ধে হতে না হতে এই দেখো 1 কাপ চা নিয়ে চলে এসেছি। এই সন্ধ্যের সময়টা মানে অ্যাকচুয়ালি 5:30 এই সময়টা আমার চা খেতে ভীষণ ভালো লাগে। হয়তো এই কথাটা কেউই জানে না, মানে পুরো সন্ধে না আবার পুরো দিনও না, মানে যখন সূর্যাস্ত হয়ে যায় ওই সময়টা চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে নিয়ে দেখলাম এই কাঁচটা মানে 2 দিন অন্তর অন্তর পরিষ্কার না করলে এত ধুলো পড়ে। যেহেতু আমার এই ড্রেসিং টেবিলটার পাশেই জানলা রয়েছে, আর জানলার দিয়ে এত ধুলো আসে, মানে 2 দিন অন্তর পরিষ্কার না করলে চলবে না। ড্রেসিং টেবিলটা 1 সপ্তাহ 10 দিনে পরিষ্কার করলেও চলে, কিন্তু কাঁচটা 2 দিন অন্তর পরিষ্কার করতেই হয় আমাকে। তারপরে বর নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা যে চিকেন। তো দেখো এখানে চিকেন আলু দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। তো এটাই আজকে রাতে ডিনারে হবে। তো বানিয়ে নিই ডিনারটা। তারপরে দেখো কিছু জামা কাপড় যেগুলো কাচাকাচি করেছিলাম আর কি, তো সেগুলো একটু গুছিয়ে গেছে। আর আমার আলমারির ভেতরটা দেখতে পাচ্ছ খুবই বাজে অবস্থা। তো একদিন এটাকে অর্গানাইজ করতে হবে ভালো করে। অ্যাকচুয়ালি নিচে বসে যেহেতু কাজ করতে পারছি না, সেই জন্য অ্যাকচুয়ালি সব কিছু করা হয়ে উঠছে না, কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো নিচে বসে না করলে সত্যি বলতে হয় না। মানে চেষ্টা করলেও যতই আমরা দাঁড়িয়ে করার চেষ্টা করি কাজগুলো, কিন্তু হয় না নিচে বসে। তো তারপরে দেখো গুছিয়ে নিয়ে এখানে রাতে ডিনার আজকে ভাতই খেয়েছি, ভাত আর চিকেন আর 2 পিস কষা চিকেনও তুলে রেখেছিলাম। তো এটা দিয়ে ডিনার করেছি। আর ডিনার করে ওকে একটু রেডি করে দিই। তারপরে দেখো এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো আজকে দিনটা আমার এরকমই গেল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে কিছু একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।